ইমান বানাও, তুমি যদি আমল বানাও, দুনিয়াতে যদিও দেই কিছু কিছু, আখিরাতে দিয়ে দিব সব কিছু। আর যদি ইমান আমল না বানাও, দুনিয়াতে যদিও দিব, যদিও কাউকে একটু দেই বেশি কিছু, আখিরাতে দিব না কোনো কিছু। এই জন্য দুনিয়াতে নাও কিছু কিছু, আখিরাতে নিব আমরা সব কিছু। শিল্পপতিকে গিয়ে জিজ্ঞেস করো কর্মচারী কতজন, বলবে 12,000। কর্মচারীদের বেতন কত, বলবে 12 কোটি। এবার জিজ্ঞেস করো আপনার লোন আছে কত কোটি, কইব 500 কোটি। এবার শ্রমিককে জিজ্ঞেস করো দোস্ত বেতন কত, বেতন হলো 12,000। দোস্ত লোন আসেনি, বোধহয় তো কোনো লোন নাই। তারে দিছে 12,000, একটা টাকা লোন দিল না। তারে দিছে 1200 কোটি, লোন দিছে 12,000 কোটি। তোমাদের থেকে বড় লোক পৃথিবীতে কেউ নাই। আর আমরা ইমামদের থেকে বড় লোক দুনিয়াতে কেউ নাই। বেতন কত 12,000, কিস্তি কত 1 টাকা নাই। ওই বেটার ইনকাম কত 12 কোটি, কিস্তি কত 1200 কোটি। আছে কত, গেল কত, সমান সমান বলে। ওই তো কিয়ামত পর্যন্ত ভিক্ষা করলো তো এই লোন পরিশোধ করতে পারতো না। যদি কিয়ামত পর্যন্ত ভিক্ষা করে, কালকে ধরে যদি কিয়ামত পর্যন্ত ভিক্ষা করে, তার লোন শেষ হবে না। আর আলহামদুলিল্লাহ আমরা লোন ছাড়া কবরে যায় ঘুমাবো। হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য যে সমস্ত শিল্পপতিদের লোন নাই, ওনারাই মূলত শিল্পপতি। আর যাদের 1000 কোটি টাকা লোন আছে, ওনারা মূলত ফকিরের ঘরের ফকির। প্রাডো, ল্যান্ড ক্রুজার, সব গাড়ি আছে। যেদিন 100 কোটির কিস্তি লইছে, সেদিন একটা নতুন গাড়ি কিনছে। এক শিল্পপতি আছে, মাঝে মাঝে দাওয়াত দিয়া খাওয়ায়, মাঝে মাঝে দাওয়াত দিয়া কি, তো উনি এখন দাওয়াত দিলে আমি আর যাই না। তো একদিন আমার একজনে বলছে, হুজুর কোন দিন দাওয়াত দেয় জানেন নি? যেদিন 100 কোটি লোন লইছে, সেদিন নতুন দাওয়াত। কালকে 200 কোটি আবার দাওয়াত। অর্থাৎ ব্যাংকের কর্মকর্তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, লগে হুজুর আপনারাও দাওয়াত দেয়। মনে হয় বুঝেন নাই? তো হুজুরে দিয়ে মুনাজাত করাই দেয়, আল্লাহ কালকে যে লোন লইছে বরকত দিও। ধামাকা চলতেছে, ধামাকা, গরু জবাই করতেছে, খাসি জবাই করতেছে, ও ধুম ধারাক্কা খাওয়াইতেছে। কালকে 100 টাকা লোন লইছে, 100 কোটি লোন লইছে, আজকে ধামাকা খাওয়াই দিছে। কারণ এরা জানে এদের লোন জীবনে আর কখনো পরিশোধ করতে হবে না। কয়দিন পরে দেউলিয়া ঘোষণা দিয়ে দিব, ফ্যাক্টরিতে আগুন লাগাই দিব, দেউলিয়া ঘোষণা দিয়ে দিব, ইউরোপে চলে যাব, শেষ। ইল্লা আমার রাহিম। রাগ করছেন কেউ? রাগ করছেন? হ্যাঁ, জরিপ চালায় দেখেন, জরিপ চালিয়ে দেখেন। এই জন্য আমরাই সুখে আছি। এদেশে সবচেয়ে সুখে আছে দেশের মসজিদের ইমাম সাহেবরা, কারণ সবচেয়ে বেশি বেতন যে, এই জন্য। তো কিস্তি নাই কেন? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এজন্য আমাদের জামার চেয়ে সুন্দর কারো জামা নাই, হুজুরদের চেহারার চেয়ে সুন্দর কোনো হুজুর না, মানুষ নাই। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব দেখলে বোঝা যায়নি 1200 টাকা বেতন যে লাগছেন, 12 কোটি টাকার মালিক। আলহামদুলিল্লাহ বলেন না? জামা কাপড়ের স্টাইল কি! সত্যি না মিথ্যা? আপনি জরিপ চালান, 100 ইমামের উপরে জরিপ চালান, কয়জনের কিস্তি আছে জরিপ চালান। এবার 100 শিল্পপতির উপরে জরিপ, 1000 শিল্পপতির উপরে জরিপ চালান, কয়জনের কিস্তি নাই, লোন নাই। ইল্লা আমার রাহিম, ইল্লা আমার রাহিম। কিছু মানুষ আছে ভালো। ঢাকার একজন শিল্পপতি আছে,
আমার একজন শিল্পপতি আছে, গত রাত্রেও কথা হয়েছে। তিনি আমাকে নিজের জবানে বলেছেন, হুজুর এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে 20,000 কোটি টাকা দিয়েছে। ইনি বলছে যে আমি কসম খেয়ে বলি আমার 1 টাকা লোন নাই। কি বিষয়টা কি? ইনি বলেন যে হুজুর আমার এই বরকতের পেছনে একটা কারণ, আমি এক আল্লাহওয়ালাকে ভালোবাসতাম, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে আমি ভালোবাসতাম। হুজুর আমার বাসা আসতো, আমার 3 রুমের বাসা ছিল। এক রুমে আমি আমার বিবিরা থাকতাম, এক রুমে আমার ছেলে মেয়েরা থাকতো, আরেক রুমে হুজুর থাকতেন। একটা বাথরুম আমরা ইউজ করতাম। হুজুর 1 মাস ছিলেন আমার বাসায়, এভাবে আমার চলছে। আর আজকে ওনার দুবাইতে 10টা বাড়ি, বুরুজ দুবাইতে ওনার টাওয়ার আছে, ফ্ল্যাট আছে। সুবহানাল্লাহ। কালকে ওনার ছেলের বিয়ে কাতারে, আগামীকাল কাতারে, জুমার পরে বিয়ে। আজকে চেষ্টা করছে আমার জন্য ভিসা বের করার, হুজুর বিয়েটা আপনি পড়াবেন, কিন্তু কাতারে ভিজিট ভিসা দিচ্ছে না। হুজুর এই মুহূর্তে ভিজিট ভিসা পাই না, কাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল আমি বিয়ে পড়াবো। পুঁজি এক আল্লাহওয়ালার সোহবত। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহওয়ালার কি? এক আল্লাহওয়ালার নেক নজর কি করতে পারে? আপনাদের নজরুল ইসমাইল নি নাম, আপনাদের জিরাবো কাফেলার এই সভাপতি নি কি নাম? আমার জানা নাই ওর কত হাজার টাকা বেতন, এটা আমার জানা নাই। আমার দিল বলছে ও যত হাজার টাকা বেতন, এত হাজার শ্রমিকের বেতনও দিবে ইনশাআল্লাহ। আমার দিল বলে যে রবের জন্য কিছু করতে পারে, রব তাকে দিবেন না। আমাদের রব এমন না। শ্রমিকরা আপনারা যারা কষ্ট করে, কষ্টের টাকা দিয়ে আমাদেরকে আনছেন, এক টাকা রবের কাছ থেকে কোটি কোটি গুনবেন ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। তখন আমাদেরকে ভুলে যেও না, তখন এই ইমাম সাহেব হুজুরকে ভুলে যেও না তোমরা। হ্যাঁ, আমরা এত টাকা লাগবে না, রব আমাদেরকে এত টাকা দুনিয়াতে দিবেনই না। কেন দিবেন না জানো? এত দিলে আর আমরা মসজিদে ইমামতি করতাম না, এর লাগে দিত না। যদি আমি এখন 100 কোটি টাকার মালিক হইতাম, আমি বুঝি আজকে 6 ঘন্টা জাম ঠেলে বুঝি আপনাদের এখানে আইতাম, খাল্লে পারলে। হ্যাঁ, লেকিন রব আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন, এই কাজগুলো আমাদেরকে দিয়ে রব করাবেন না। এই দেশের সভাপতিরা আমাদের সাথে, ইমামদের সাথে যে আচরণ করে, একদিন থাকতাম বুঝি আপনি কটিয়ান মালিক 10 কোটি, আমি 20 কোটি টিয়ার মালিক, কীর্তন কথা কন যা বেটা জায়গা। লেকিন রব বলে না, তুমি চলে যাবা, এই জন্য তোমার অল্প অল্প দিমু, ওই পারে সব দিয়ে দিমু। এবার বুঝে আসছে আমাদেরকে কম দেওয়ার মধ্যে আল্লাহর হিকমত কি। হ্যাঁ, যদি মসজিদের ইমামের বেতন 70 লাখ হইতো, কয় মাস থাকতো? আমনি কর না। 3 মাস পরে রাখেন আপনার চাকরির খেতা পুরি। এই জন্য রব আমাদেরকে এখানে অল্প অল্প দিয়ে কি করছেন? দিন চালাচ্ছেন, ওখানে পুরোটা দিয়ে দিবেন।